একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের কারণে বিশ্বজুড়ে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি বলেন, জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়তে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ যদি সত্যিই বিশ্বের মানুষের শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে বর্তমান বৈশ্বিক বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। তিনি আরও বলেন, আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে এটি আরও গতিশীল, সমন্বিত এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডক্টর ইউনূস বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘে যোগদানের পর থেকে বাংলাদেশ সক্রিয় ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে অংশ নিচ্ছে এবং বিশ্ব শান্তিরক্ষী শান্তির জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন, বাণিজ্য কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রেই হোক, বাংলাদেশ সহ বৈশ্বিক দক্ষিণের দেশগুলো নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার উপর নির্ভর করে উন্নয়ন পথে এগিয়ে চলছে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে। সাম্প্রতিক সংঘাতসমূহ বিশ্বকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে। তিনি আরও বলেন, আজ বিশ্বের মানুষ গাজার এক ভয়াবহ গণহত্যার সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেছে। আমাদের নিজস্ব অঞ্চলে রোহিঙ্গাদের অধিকার বঞ্চনা ও নির্যাতনের সাক্ষী আমরা। তিনি এটিকে সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির ফল বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন মনোযোগের আহ্বান জানান। জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও বিশ্বের জনগণকে অভিনন্দন জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতিসংঘ দিবস হল ভয় ও অভয়মুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার নতুন করে স্মরণ করার একটি সুযোগ। তিনি বহুপাক্ষিক সহযোগিতা, ন্যায় বিচার ও মানবিক সহমর্মিতার আহ্বান জানিয়ে বলেন, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। তারুল ইসলাম, বাংলা নিউজ ডেস্ক।